আমাদের কণ্ঠনালী যারা চেপে ধরেছিল, আল্লাহ আমাদের কণ্ঠকে ছেড়ে দিয়েছেন। এখনো ষড়যন্ত্র থেমে নেই। আমাদের এই খ্রিস্ট প্রতিবেশী এই উগ্রপন্থী হিন্দু এই ভারতের কিছু উল্টাপাল্টা মানুষ আছে, এদের কারণে আমরা এখনো স্বস্তি শান্তি নিরাপত্তায় নেই। ওরা ষড়যন্ত্র চালাচ্ছে ও চলতে থাকবে। শক্ত হাতে মোকাবেলা করার জন্য কোরআনের কাছে আমাদের আসা দরকার। অমাং দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, কাবার চত্বরে যারা প্রবেশ করে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দেই। বাংলাদেশ তার কাবা শরীফ না, নাকি? কি কাবা শরীফ? কি ৬,০০০ কিলোমিটার দূরে আমরা আছি কাবা থেকে। সুতরাং এইটা যদি এখন আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, কোরআনে কারিমের সূরা আনআমের ৮২ নম্বর আয়াতটা প্রতিফলন ঘটাতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনো মানুষ যদি শিরিক মিশ্রণ না করে, এখানে জুলুম মানে শিরিক, তাহলে উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমাদের এই জাতিকে মুশরিক বানানোর জন্য, শিরিক অবাধে প্রচলন করার জন্য ১৫.৫ বছরে বহু চেষ্টা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানে তারা যেতে পারেনি। আগে আল্লাহ তাদের শিকড় কেটে দিয়েছে। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এই এটা এত নড়ে কেন? না না, ওনাদের দোষ না, এখানে কাঁপাকাঁপি হচ্ছে। আপনারা নড়াচড়া বন্ধ করেন, কেউ এখানে নড়াচড়া করবেন না। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর নিরাপত্তার একমাত্র মালিক। কাবা শরীফকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে পারে, আমাদেরকে পারবেন না? আমরা শিরিক থেকে জাতিকে বাঁচাতে চাই। আল্লাহর ঘোষণা ১০০% সত্য হবে ইনশাআল্লাহ। যারা শিরিকের ভেতরে নিমজ্জিত, আপনি মনে করছেন তারা খুব নিরাপত্তায় আছে? দেখেননি পরশুদিন ট্রাম্প কি বলেছে, যে ১৬ লাখ ভারতীয় অবৈধ যারা আছে, সে বৈধ হোক অবৈধ হোক, ওই দেশে রাখবে না, সব পাঠিয়ে দেবে। আমাদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে ওদের আলু, ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। আমাদের চিকিৎসা দেবে না, এজন্য আমরা এখন পাকিস্তান, তুরস্ক, চীন, অন্যান্য দেশে যাওয়া আরম্ভ অলরেডি করেছি। ওরা এখন না খেয়ে মরছে। আমাদেরকে ভয় দেখিয়েছিল মুশরিকরা, যে আমাদের দেশ থেকে আলু, পেঁয়াজ, চাউল যদি না যায়, এই উগ্রবাদী মৌলবাদী এরা কি খেয়ে থাকে দেখব। আমাদের খাবার চিন্তা করার দরকার নেই, তোদের নিজেদের খাবারের চিন্তা কর। আর এই যে মলং সাংবাদিক একজন আছে রে, হকার, এই শয়তান কয়েকদিন ধরে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে, যা আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? ও বিয়েই তো আমরা মানি না। এতদিন খালি মিথ্যা ছড়িয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? যার সাথে গেছে তার তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা। হ্যাঁ, আমাদের হাফ হাতা না? আর ও দাদার কি ফুল হাতার সাথে হাফ হাতা যায়? ওরে যদি এখন মুসলমানি বানাতে হয়, তে বুড়ো বয়সে গুড়াক রেখে কেটে বাদ দেওয়া লাগবে। আমি কি এটা বানিয়ে বললাম? সূরা বাকারা ২ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ২২১ নম্বর আয়াতে আছে, মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর প্রতি তাকে বিয়ে দেওয়া জায়েজ নেই। এই ফতোয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আপনি মুসলমান হবেন কিনা দেখেন আগে। আর মুসলমান এখন বানানোর তো কায়দাও নেই। কোন ডাক্তার দিয়ে বানাবো? দেখা যাচ্ছে গোড়া থেকে জিনিসপত্র তো নেই। জিনিসপত্র থাকলে বউ চলে যায়। এই কথা বলছে না কেন? দাদার বউ আছে? নেই। সব চাইতে বড় বিষয়, আপনি একটা মুশরিক। কি
সত্যকে সত্য বলা যাবে না? সে যে মুশরিক, এবার ফতোয়া দেওয়া লাগবে। কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওরা আমাকে আলোচনার বিষয় দিয়েছে কাফের এবং মুসলমানের ভেতরে পার্থক্য কি। এখন 4,500 ধর্মের লোক এই পৃথিবীতে আছে, 257টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে 195টা জাতিসংঘের আন্ডারে আছে, এখনো বাকিগুলো সদস্য হতে পারে নাই। যে সিঙ্গাপুর একটা, আমাদের বাংলাদেশের আমার মনে হয় এই ডোমার আর ডিমলা মিলে যতটুকু হবে এতটুকু একটা দেশ, এদিকে ওদিকে মিলে 42-43 কিলোমিটার, এতটুকু মিলে যদি ওরা দেশ হয়ে এত বড় কিছু করতে পারে, বাংলাদেশ যারা ভয় দেখাচ্ছেন যে না খেয়ে মরবেন, তাদের কি হয় তারা যেন চিন্তা করে। তাদের কোনো বর্ডারের সাথে মিল নেই, বিশ্বের আন্তর্জাতিক মোড়ল ছাড়া, এটা কিন্তু লক্ষ্য করছে। ইন্ডিয়া এত বড় একটা দেশ, অথচ এর পাশে পাকিস্তানের সাথে ওদের মিল নেই, চীনের সাথে ওদের মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথেও মিল নেই, আফগানের সাথে একটা বর্ডার আছে চিকন, সেটার সাথেও মিল নেই, আর আমাদের সাথে তো নেই। কথা বলেন না কেন? এতদিন ছিল শুধু কন্যার কারণে, কন্যা এখন চলে গেছে, এখন মিল কেটে গেছে। সম্মানিত ভাইরা, সবচাইতে বড় বিষয়, আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ক চাই বলেন না কেন, এটা কখনো জায়েজ হবে না যতক্ষণ ও দাদা হাফাতা না হবে। হাফাতা হওয়া এখন তো সম্ভব না। কি সম্ভব আছে যদি তাকে আল্লাহ হেদায়েত দান করে। আর সে যত অপরাধ করেছে, বিশেষ করে গণহত্যার সাথে জড়িত এই মোদি, একে আল্লাহ হেদায়েত দেবে বলে আমার মনে হয় না। কারণ পৃথিবীর ইতিহাস এইটাই বলে, যারা গণহত্যার সাথে জড়িত, দেখেন চেঙ্গিস খান, হিটলার, ফেরাউন, নমরুদ, এদেরকে আল্লাহ হেদায়েত দেয়নি। এরা কিন্তু শেষে এসে ফেরাউন চেষ্টা করেছিল, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও বলেছিল আমি তো ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা পানিতে আমারে বারবার চুবায়। আল্লাহ তুমি দেখো না? আল্লাহ বলেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় ফ্যাসাদকারী ছিলে, সন্ত্রাসী, ফ্যাসিবাদী, স্বৈরাচার, যেটা এই 15.5 বছরে দেখলাম। কথা বললেন না? এইটাই দেখলাম না বলেন তো? এই যে বাস্তবে যারা অপরাধ করতে করতে একেবারে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহ বলেন যারা সীমা ছাড়িয়ে যায় ওই মানুষগুলোকে আর হেদায়েত দেওয়ার মতো কায়দা থাকে না। সুতরাং ওরা সীমা ছাড়িয়ে গেছে, তো ওদেরকে আল্লাহ হেদায়েত দেবে কি করে? ফেরাউন যেমন সীমা ছাড়িয়েছিল, ওকে আল্লাহ আর হেদায়েতের পথে ফিরিয়ে নিয়ে আসেননি। 15.5 বছরে 1628টা চেয়ারে যারা ছিলেন, আমি তো এই চোখে দেখেছি, আপনারাও সীমা ছাড়িয়ে গেছেন। রিমান্ডে এবং যে মানুষগুলো আয়না ঘরে ছিল, আমি তো মিনিটায় ছিলাম কয়েকদিন, মাত্র 10 দিন। বড়টা বিগ যেটা, ওটায় যেতে পারিনি, ওরা আমারে নিয়ে যায়নি। ছোটটায় যে আযাব আমি পেয়েছি, বড়টাতে না জানি কি করেছে। কত মানুষ ওখানে 2 বছর, 5 বছর, 7 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের। আমার এই 7 দিন আমি নখ কাটি নাই, মাত্র 7 দিন। আজকে আসার সময় কাটলাম। কি অবস্থা হয়েছিল, মানুষ মোসাফা করতে গেলে আমার ব্যথা লাগে। মাত্র 7 দিনে যদি অবস্থা হয় আমার নখের, বলেন তো যে মানুষটা 7 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে মাটির একটা ঘরে, কি অবস্থা তার, উপর থেকে আঁচ করতে পারছেন? অবশ্যই। দেখতাম দেওয়ালের সাথে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে এই নখ দিয়ে লিখে রাখতো, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারে জানাবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। মানবতার সাথে এর চাইতে খারাপ আচরণ পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নেই। 1500 বছর আগে আমি
আই এম এ জাহিলিয়াতের কথা পড়েছিলাম। আরে 15 বছরের এই যে নিজের চোখে দেখে আসলাম, এটা আও আমি জাহিলিয়াতের দৃশ্য। মানুষ এত নিচে নামে ক্ষমতার জন্য, এত নিচে নেমেছিলেন একটা মানুষকে 14 বছর আপনি মাটির, এদিকে 3 হাত এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা, 3.5 হাতও না। 3.5 হাত হলেও তো পাটা ছাট করা যায়, 3 হাত এদিকে আর এদিকে 1.5 হাত। মনে হচ্ছে ইলিশ মাছের মতো কায়ত হয়ে থাকবেন। ওখানে আবার লেখাও থাকে যে ইলিশ ফাইল, মানে ইলিশের মতো শুয়ে থাকবেন। এই কঠিন অবস্থায় মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। পচা ছোলা দিত কয়েকটা সকালবেলা, দুপুর বেলা কয়েকটা ভাত দিয়ে যেত 1 মুঠ মতো, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আরে ভাই, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, কয়দিন এভাবে থাকতে পারেন আপনি? 2-3 ঘন্টা 5 ঘন্টা থাকলে তো অবস্থা খারাপ হয়ে যায়। এরপরও আবার পায়ের সাথে শিকল বাঁধা থাকে, কারো কারো হাতের সাথে হ্যান্ডকাপ দেওয়া থাকে। শুধু হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিলেতে হয়, পাশে যে রড দেওয়া আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ লাগায়। দৃশ্যগুলো দেখে মানুষ যে কান্নাকাটি করে, ওর ভেতরে আওয়াজ তো আর বাইরে আসে না, পাগল হয়ে যাওয়ার মতো। আমি তো 10 দিনে পাগল হয়ে গেছি। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলে রেখেছিল ঠিক, কিন্তু ওই 10 দিনের মতো আমার মনে হয় আমার জীবনে 10 বছর চলে গেছে। এরপরও অনেকে এখনো পর্যন্ত জালেমের সাফাই গায় যে কি হয়েছে, আপারে পালিয়ে যাওয়া লাগলো। শয়তান, তোমার সাথে তো হয়নি। তোর বাপরে যদি এভাবে গুম করে আয়না ঘরে রেখে দিতে 10 বছর, তখন তুই টের পাতিস কি হয়েছে। তোমার সাথে তো হয়নি। যারা ভুক্তভোগী তারা টের পাচ্ছে কি হয়েছে। বলেন তো, ছোট্ট একটা বিষয় আমি জানালাম, এটা নিজের চোখে দেখা। এর চাইতে বিগ যেটা, এটা তো মিনিটা, বিগ যেটা, বড় যেটা, তার অবস্থা কত ভয়ঙ্কর হতে পারে। হঠাৎ রাত 2টা-3টার সময় 8-9 জন চোখ মুখ বাঁধা এসে কালো কাপড়, কি হয়েছে, এই তাড়াতাড়ি নেন, কি করব, প্রস্তুতি নেন, আপনাকে ক্রস দেওয়া হবে। বলেন ওই সময় মানুষের জীবন থাকে? কথা নেই, বার্তা নেই, আপনি ঘুমাবেন, ঘুমানোর তো কায়দা নেই, কারণ ঘুম আসতে চায় না। হঠাৎ করে যদি রাত 2টার দিকে এসে বলে চলেন, মুখ চোখ সব বেঁধে নেয়, হাত হ্যান্ডকাপ দিয়ে পেছনে বেঁধে দেয়, এরপরে গাড়িতে তুলে সারা রাত কোথায় কোথায় ঘোরায়। হঠাৎ করে দেখবেন আপনি গাজীপুরের এক জঙ্গলে, কি এখানে কি, বলে দৌড়া। যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মারা গেছে। এই ছিল দৃশ্য বাংলাদেশের। আমি কি বেশি বললাম? বলেন, একটাও বেশি হয় না, আরো কম হয়ে গেছে, কারণ আমার নিজের সাথে যা ঘটেছে সেটা বললাম, আর আমার সাথে যারা ছিল ওদের মুখে শোনা কথা। এই রকম দেশ ছিল, এটা প্রচার হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় চলে যাক। ওরা মানুষকে এতদিন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতার চেয়ারে বসেছিল। বলে নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। শয়তান, কিসের নির্বাচিত? আজ 15 বছর তো ভোটই হয়নি। বলেন না কেন? ট্রাম্প আজকে ধন্যবাদ জানায়নি যে বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে, এই জন্য ধন্যবাদ দিয়েছে যে না, বাংলাদেশে যারা দায়িত্বে আছে তাদের ধন্যবাদ যে তারা নির্বাচন দিচ্ছে। তার মানে বিশ্ব এতদিন জানে যে দেশে কোনো নির্বাচন হয়নি। আর আপনি এত বড় মিথ্যা কথা, একটা হাসি মানুষ, সে পাঁচি হোক আর হাসি হোক, এত বড় মিথ্যা কথা একটা হাসি মানুষ বলে কি করে? না, আপনার এই কথাগুলো বিশ্বে প্রচার হলে আমরা হাসির পাত্র হয়ে যাব। সারা দুনিয়া জানবে যে বাংলাদেশে তো এমনি মিথ্যা কথা বলতো, তো এখনো মিথ্যা ছাড়েনি। কথা বলেন না কেন? আমি আশা করছি আপনারা আর মিথ্যা কথা বলবেন না। এ দেশটা বিশ্বের 257টা দেশের ভেতরে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সারা জীবন ভারত আমাদের বিপক্ষে মিথ্যাচার করেছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এখন সবচাইতে বিশ্বে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে। ওরা মুসলমানদেরকে গরু খাওয়ার অপরাধে জবাই করে, আল্লাহর ঘর মসজিদগুলো কালকেও একটা ভেঙেছে।
সারা বিশ্বে শুনি যে মাটির নিচে বিভিন্ন মানুষ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর এই শয়তানরা সব মাটির নিচে মসজিদ পায়। ওরা মাটির নিচে এখন মন্দির পাচ্ছে, মসজিদগুলো ভেঙে ভেঙে বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। জবাই করা দরকার হয় মুশরিকদেরকে। আল্লাহ তো কোরআনে এমনি দেয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ইমানদারেরা ভালো করে শোনো, মুশরিকরা অপবিত্র, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো যেখানে পাও। এমনি বলেন, আমার মনে হয় এই কারণে বলিস, যারা আল্লাহর ঘর ভুয়া ধোয়া তুলে ভেঙে দিতে পারে, বলে 500 বছর আগে এই জায়গায় মন্দির ছিল, আমরা ভেঙে আবার মন্দির বানাবো। এখন যদি বলে ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির যেটা, এটা 500 বছর আগে মসজিদ ছিল, বলেন কি করব? আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, এই জন্যে 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছে। এরপরও একজন হিন্দুকেও জোর করে আমরা মুসলমান বানাইনি। কথা বলেন না কেন? যদি ধর্মে আপনাদের মতো এরকম উগ্রপন্থী উগ্রতা থাকতো, আমাদের ধর্মে বাড়াবাড়ি থাকতো, আল্লাহর কসম এই এলাকায় একটা হিন্দু থাকতে পারতো না, সব মুসলমান হয়ে যেত। আমরা পরধর্ম সহিষ্ণু জাতি এই পৃথিবীতে। 257টা রাষ্ট্রে এখন রেকর্ড বের হচ্ছে, সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মানুষ বাস করে বাংলাদেশে। গতকালকেও পঞ্চগড়ের একজন, আর ওই যে ঝিনাইদহ মাগুরা, এই 2 জেলার 2 মহিলা গেছে ইন্ডিয়াতে, ওরা হাতের চিকিৎসা করাবে এই জন্য গেছে। ওখানে হিন্দু সাংবাদিক ওই মলম যেটা আছে, এরকম কিছু আছে না জারজ, এই জারজগুলোর নামে কালকে দেখলাম এই জারজের নামে একটা মামলা হয়েছে, যে চট্টগ্রাম নিয়ে নেবে এই কথা জানিয়েছিল। এদেরকে যে বলছে আপনাদের মনে হয় বাংলাদেশে টিকতে দিচ্ছে না, আপনাদের মেয়েদেরকে মনে হয় রেপ করা হয় না, বলছে না 5 তারিখের পর থেকে আমরা আরো সব চাইতে বেশি নিরাপদে আছি। এই 15.5 বছরই আমরা ঝামেলায় ছিলাম। শয়তান কথা শোনার পরে ওর মুখ গেছে বিড়ালের মতো। এটা আন্তর্জাতিক বিশ্বাস, মিডিয়াতে প্রচার হচ্ছে, তামাম দুনিয়া এখন জেনেছে যে এরা উগ্র, এরা সবচাইতে মানবতার জন্য মারাত্মক শত্রু।